আমাকে মারবে না রাখবে সব তোমার ইচ্ছা। আমি হলাম তোমার নিত্যকালের দাস, তুমি বলে আমার প্রভু, আমি হলাম তোমার দাস। আর দাস হিসাবে আমাদের করণীয় হলো আমাদের বদনের জন্য বাবা সর্বদা একজনের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সর্বদা তার নাম। কিভাবে গাইতে হবে, কিভাবে নাম করতে হবে, এগুলো জানতে হয় মহতি সাধুর কাছ থেকে, মহতি বৈষ্ণবের কাছ থেকে জানতে হয়। আমরা দেখতে পেয়েছিলাম আমাদের শাস্ত্রে যে জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে মহতি সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। কারণ আমরা দেখতে পেয়েছিলাম শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ উনি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর কৃপা বিনে, মহতের কৃপা বিনে আজ পর্যন্ত কেউ ভগবানকে পায় না, আজ পর্যন্ত কেউ আমার রাধারানীকে লাভ করতে পারে না। আপনি যদি আমার ভগবানকে পেতে চান, আপনি যদি আমার করুণাময়ী রাধারানীকে লাভ করতে চান, আপনার এই বৈষ্ণব সঙ্গ করতে হবে। বৈষ্ণবের কাছে কি চাইতে হবে বাবা, কি চাইবো বৈষ্ণবের কাছে? আমরা কি করি, যখন আমাদের কাছে গুরুদেব আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, আমরা আমাদের দুঃখের কথা বলি, বাবা আর বলো না, সংসারে এত জ্বালা, ছেলে কষ্ট দিয়ে, মেয়ে কষ্ট দিয়ে, অনেক সমস্যার মধ্যে আছি। আমরা কেউ কি বলি, আমরা কেউ কি সেই সাধুর কাছে বলি যে আপনি কৃপা করবেন, আপনার যদি কৃপা আমার উপরে বর্ষিত না হয় আমি তো গোবিন্দ ভজন করতে পারবো না, আপনার কৃপা যদি আমার উপরে বর্ষিত না হয় আমি তো গোবিন্দ ভজন আমার হবে না, রাধারানীর ভজন আমার হবে না। এগুলো আমরা বলি, আমরা এগুলো বলি না বাবা। সাধু আসে, বৈষ্ণব আসে, আমরা নানান ধরনের কথা বলি, অথচ শাস্ত্রে বলছে সাধুর কাছে এগুলো বলতে হয় না। অনেক সময় আমরা লক্ষ্য করে দেখি, যখন কোনো সাধু আসে, যখন কোনো বৈষ্ণব আসে, আমরা নিজেকে প্রদর্শনের জন্য সেই সাধুর কাছে আমরা নানান ধরনের কথা বলি, আমি এই করি সেই করি, আমি সুরমালা করি, আমি প্রতীকমালা করি। এগুলো করে না আমাদের সমাজে। সাধুগুরু বৈষ্ণব আসলো নিজেকে প্রদর্শন করার জন্য আমরা বলি। এগুলো করলে সাধুগুরু বুঝে যায় তার মন চঞ্চল, আর যার মন চঞ্চল হয় তাকে ভগবত জ্ঞান দেওয়া যায় না, কারণ সে ভগবত তত্ত্ব জ্ঞান তার অন্তরে ধরে রাখতে পারবে না। এই কারণে যখন কোনো সাধু আসবে, যখন কোনো বৈষ্ণব আসবে, জয় রাধে বলো, তাদের চরণের নিকট বসে থাকো, তারা জ্ঞান দিবে, সেই জ্ঞানগুলো আহরণ করো। কারণ তাদের কৃপা বিনে, তাদের সঙ্গ বিনে আমার ভগবানকে কখনো পাওয়া যাবে না, আমার ভগবানকে পাওয়া যাবে না। তাদের কৃপা বিনে, সঙ্গ বিনে হৃদয় কখনো সরল হবে না। দেখবেন বলছেন গাও গাও গুণ গৌরাঙ্গের গুণ মনকে করিয়া সরল। আমরা দেখবেন অনেকে গানের মধ্যে বলে যায়, পদগুলো বলে যায়, মনটাকে সরল করতে হবে। যতই সাধনা করেন না কেন, অনেক সময় দেখা যায় আমরা অনেক নাম করি, অথচ মনের মধ্যে আমাদের ঈর্ষা থাকে, মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলো পরিপূর্ণ, অথচ নাম করছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই জায়গায় বলছে এত সহজে কি মন পরিবর্তন হয়ে যায়? জন্মে জন্মের বাধা আসবে, বিভিন্ন জন্মের পাপটা রয়েছে এই মনের মধ্যে, এত সহজে দূর হবে না তো। আমার মহাপ্রভু কি বলছেন, চেত দর্শন মার্জনম বব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবুজীবনম আনন্দ মোদি বর্ধনম প্রতিপ্রদন পূর্ণামৃত সাপদনম সর্বাত্মসপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। আমার মহাপ্রভু বলছে এই চিত্তরূপ দর্পণটাকে কেবলমাত্র নামের দ্বারা মার্জন করা যায়। সবাই বলো কিসের দ্বারা? আপনি হরিনাম করবে, হরিনাম করতে করতে আপনার হৃদয়ের ময়লা দূরে যাবে। অনেক সময় দেখবেন আমরা যখন মালা জপ করি তখনই দেখবেন নানান ধরনের আজে বাজে চিন্তা আসে না? বাবা আসে কিনা বলেন? মালাটা হাতে নিলাম, দেখবেন পৃথিবীর যত ধরনের আজে বাজে চিন্তা তখন আমার মাথার মধ্যে চলে আসে। আমার পূজ্যপাদ বৃন্দাবনের অন্যতম ব্যক্তি শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, ওনাকে একজন প্রশ্ন করেছিল, বাবা যখন নাম জপ করি তখন না এই নাম জপের প্রতি আমার মনটা বসে না, অন্য অন্য আজে বাজে চিন্তা আসে, আমি কেন বাবা একদম মনোনিবিষ্ট সহকারে আমি কায় মনোবাক্যে কেন নাম জপ করতে পারি না? আমার হয় না কেন? আজে বাজে চিন্তা কেন আসে? তখন আমার পূজ্যপাদ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ ওই ব্যক্তির প্রশ্নের প্রতি উত্তরে আমার বাবা বলতো, দেখো তুমি নাম করবে আর তোমার মনটা বসে যাবে, এত সহজ নয় তো, এত সহজে জন্মে জন্মের বাধা আসবে,
বিভিন্ন ধরনের বাধা তোমার আসবে, এত সহজ নয়। কিন্তু সেই অবস্থায় তোমার করণীয় হলো তুমি নাম করে যাও, অখণ্ড নাম তুমি করে যাও। বেশি নাম করতে হবে, শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক আমি সুলমানা করবো তার বেশি করা যাবে না, এমন নয়। আমাদের সমাজে আরেকটা কথা আমি শুনি যে অনেকে বলে ধরেন আমি আটমালা করি, আটমালা করার পরে আমার 2 মালা আরো করতে ইচ্ছা করে, করেন অনেক সময়। অনেক মায়েরা, আবার বড় মায়েরাই বেশি বলে কথাটা যে যদি বাড়াও আর কিন্তু কমানো যাবে না, এই কথাটা বলে না। শাস্ত্র বলছে অধিক তো না দোষেও, অধিক করলে কোনো দোষ নাই। আমার মায়েরা যখন এই কথাটা বলে তখন আমার আরেক মা ভাবে তার বাড়িয়ে আর লাভ নাই, সবসময় তো আর পারবো না। এই কথাটা বলে তাদের মনে আমরা বিভ্রান্তি প্রবেশ করি। মনে রাখবেন, আপনার নাম জপে মনোনিবেশ হচ্ছে কিনা, নাম জপের মধ্যে আপনার রুচি আছে কিনা সেটা বোঝার লক্ষণ হলো আমি সুলমালা করি। সুলমালা করার পরে যদি আমার আরো করতে ইচ্ছা করে আমি আটমালা করি, আটমালা করার পরে যদি আজকে মঞ্চে আরো যদি 2 মালা করতে পারি, যদি ওই রকম মনের মধ্যে ভাব আসে, বুঝতে হবে নামে তোমার রুচি এসেছে। একবার বুঝতে হবে নামে তোমার রুচি এসেছে, কিন্তু এটা এত সহজ